কাচ্চি এই শব্দটা শুনলে প্রথমে মাথায় কী আসে? সুলতান ডাইন অথবা কাচ্চি বাইয়ের কথাই মনে পড়ে যায় তো। কেন মনে পড়ে? কারণ সেখানকার কাচ্চি খুবই দারুণ। আচ্ছা, সুলতান ডাইন অথবা কাচ্চি বাই ছাড়া কি আর কোথাও কাচ্চি মজা হতে পারে না? আজকে সেই বিষয়টাকে এক্সপ্লোর করতে চলে এসেছি দ্য ওয়ান রেস্টুরেন্টে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুজিস্তাস ইউনিক ক্রিয়েশনে। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে অনেক ভালো আছো, আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দয় অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আগে থেকে প্ল্যান ছিল যে বাইরে যেয়ে কাচ্চি খাবো, আর সেজন্য কিন্তু আমরা একটু বিকেল বিকেল বের হয়ে গেছি। আর রেস্টুরেন্টটার ঠিক অপোজিট সাইডেই এই গার্ডেনটা ছিল। আই মিন এটা একটা নার্সারি। তো এখানে প্রথমে একটু ঢুকলাম, দেখে ভালো লাগলো। মানে এটা এখনও মনে হয় সম্পূর্ণভাবে রেডি না, এখানে হয়তো আরও গাছপালা আনা হবে, মনে হচ্ছে যে নতুন তৈরি করছে। আর এই নার্সারিটা থেকে বের হয়ে জাস্ট রোড ক্রস করলেই কিন্তু দাওয়ান রেস্টুরেন্ট। আর দাওয়ান রেস্টুরেন্টের লোকেশনটা কিন্তু হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের বাম সাইডে সাইনবোর্ডের হাজি বাদশা মিয়া রোড, তামিরুল মিল্লাত মাদ্রাসার সংলগ্ন। আপনারা কিন্তু এই রেস্টুরেন্টে সামনের এরিয়াতে বেশ বড় একটা লঞ্চ এরিয়া পাবেন। এখানে কিন্তু মানে পার্কিংয়ের মানে একদম খুব ভালো একটা সুব্যবস্থা আছে। আর তারপরে কিন্তু আমরা মানে গেট দিয়ে এন্ট্রি নিচ্ছি। দাওয়ান রেস্টুরেন্টে কিন্তু 3টি আলাদা ফ্লোর বিশিষ্ট, আর এটা নিচতলায় হচ্ছে কাচ্চি এবং যে সকল ট্রেডিশনাল ফুড আছে বা যে কোনো শাহী জাতীয় খাবারগুলোর জন্য নিচতলা, আর এর দোতলায় হচ্ছে মানে চাইনিজ ফাস্টফুড এই টাইপের জিনিসগুলো। আর 3তলায় কিন্তু রুফটপ। তো এটা কিন্তু 3টি আলাদা আলাদা ফ্লোরে মানে মোটামুটি আলাদা রকমের ডেকোরেশন সাজসজ্জা থাকবে। তো আমরা আজকে আর দোতলা বা রুফটপে যাচ্ছি না, আমরা জাস্ট নিচে এখানে এসেছি। আর এখানে কিন্তু বেশ সুন্দর একটা বসার স্পেস রেডি করা ছিল, একটা মানে একদম খানদানি একটা ভাব আছে, মানে একদম সুলতান সুলাইমানরা যেরকম আসনে বসে খেত ঠিক তেমন একটা সেট আপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, বেশ ভালো হয়েছে। আর এখানে কিন্তু মানে জুস ককটেল এসব কাউন্টার আছে, আপনারা চাইলে এখানে কিন্তু ফ্রেশ জুসও কিনে খেতে পারেন। এখানে কিন্তু বিভিন্নভাবে পোজ দিয়ে ছবি তোলার প্রিপারেশন চলছে। এখানে কিন্তু চৌধুরী সাহেব অলরেডি শুয়ে গেছে একদম খানদানি একটা স্টাইল নিয়ে। তো তার কিছু ফটো সেশন হলো, তারপরে কিন্তু আমাদেরও বেশ কিছু ফটো সেশন করা হয়েছে। তো খিজিরের জন্য একটু ঝামেলা হচ্ছিল, মানে খিজির বুঝতেই চাচ্ছিল না কিছু, ও জাস্ট সামনে দিয়ে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছিল। তো আমরা ভাবছিলাম যে খুব সুন্দর করে কিছু পিক নিব, বাট খিজির অনেক ডিস্টার্ব করছিল। আমার মামুনি মাশাল্লাহ অনেক ভালো, কিন্তু খিজির অনেক জ্বালাচ্ছিল, খিজির পচা একটা ছেলে। তো তারপরেও কিন্তু বেশ কিছু পিক নেওয়া হয়েছিল। তো আমি কিন্তু চৌধুরী সাহেবকে একটু বাতাস করে দিচ্ছিলাম যে আর একটু রিয়েলিস্টিক একটা ফিল আনার জন্য। তো এখানে আমি অ্যাজ এ অ্যাপেটাইজার অর্ডার করে দিয়েছিলাম একটি তান্দুরি চিকেন, আর সাথে নিয়েছিলাম নান রুটি। তো হালকাই নিয়েছি, বিকজ সবাই যেহেতু কাচ্চি খাবো, আর এগুলো খেয়ে তেমন একটা পেট ভরাতে চাচ্ছিলাম না। তো হালকা একটু নিয়েছি, জাস্ট একটু টেস্ট করার জন্য আপনাদের একটু রিভিউ করে দিলাম। আপনারা চাইলে নিতেও পারেন, নাও নিতে পারেন। আর এটা হচ্ছে আমাদের কাচ্চি প্ল্যাটার, এটা সাথে কিন্তু আমাদের ছিল মানে 2 জনের কাচ্চি, 2 জন আপনারা 3 জন অনায়াসে সুন্দর মতো প্ল্যাটারটা খেতে পারবেন। সাথে কিন্তু ছিল টিকিয়া কাবাব, সাথে ছিল বোরহানি আর একটা চাটনি। তো খুবই দারুণ একটা ওয়াইব দিচ্ছিল। তো খেতে খেতে তো এটার টেস্ট কেমন লাগলো সেটা বলেই দিব। তো বেশ সুন্দর একটা বড়সড় আলুর টুকরো ছিল সাথে। তো আমি প্রথমেই সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম।
তারপর হয়ে গেলে যখন নিজের প্লেট থেকে প্রথম বাইটটা মুখে দিলাম, কি বলবো, বোরহানিটা খেয়ে বলছি জাস্ট অসাধারণ একটা টেস্ট ছিল, একদম অথেন্টিক, মানে বিয়েবাড়ির থেকে আমরা যেমন একটা এক্সপেকটেশন করি ঠিক ওই রকম ফ্লেভারের একটা কাচ্চি ছিল, মানে এক কথায় অসাধারণ, মানে খুবই দারুণ ছিল, একদম চমৎকার। তো মানে মাংসটাও এতটা সফট জুসি ছিল, মানে ধরলেই খুলে খুলে আসছিল। তো খেতে ভালো লাগছিল। আরেকটা জিনিস চিন্তা করে ভালো লাগছিল যে এরকম ফ্লেভারফুল কাচ্চি খাওয়ার জন্য এখন আর অত দূর দূরান্তে যাওয়া লাগবে না, এটা ভেবে আমার খুবই ভালো লাগছিল, যেহেতু এই রেস্টুরেন্টটা আমার বাসা থেকে খুবই কাছে। খাসি বা গরুর এই হাড্ডির এই বোন মেরুটা যদি না খাওয়া হয় তাহলে তো একদম অসম্পূর্ণ রয়ে গেল। আর একদম পরিপূর্ণ একটা বোন মেরু ভরা একটা হাড়ের টুকরো ছিল, দারুণ, মানে সব কিছুই অনেক ভালো লাগছিল। রাইস, আলু আর মাটনটা দিয়ে মাখিয়ে খেতে একদম অসাধারণ একটা ফ্লেভার লাগছিল মুখের মধ্যে, একদম মানে মিলিয়ে যাচ্ছিল, মানে মাংসটা একদম মিলিয়ে যাচ্ছিল, খুব মজা লাগছিল। তো আপনারা যারা কিন্তু ড্যামরা, তারপরে হচ্ছে নারায়ণগঞ্জ অথবা কদমতলী থানার আশেপাশে থাকেন তারা কিন্তু এখানে চাইলেই চলে আসতে পারেন। তো আমাদের প্ল্যাটারের সাথে কিন্তু একটা চাটনি ছিল, বাট এটা আসতে একটু লেট হয়ে গেছে, তো এটা দিয়েও একটু খেয়ে দেখছি যে কেমন লাগে। তো চাটনি দিয়েও টেস্ট করলাম, চাটনিটা এমনিতে মজা খুব, বাট আমার কাছে আসলে কাচ্চি দিয়ে চাটনিটা তত একটা ভালো লাগেনি, একটু বেশি টকটক লাগছিল। এমনিতেই হালকা লেবু চিপে খেতেই কাচ্চিটা বেশি ভালো লাগছিল, তো চাটনিটা দিয়ে মাখিয়ে অত একটা ভালো লাগেনি। এটা আসলে যার যার টেস্টের উপরে, অন্য কারো হয়তো বা ভালো লাগতেও পারে। আমি কাচ্চিটা যদি মার্কিং করি তাহলে আউট অফ 10 আমি অবশ্যই এটাকে 9 দিব, একদম মানে দিতেই হবে, কোনো কথা নেই। বাট বোরহানিটা আসলে আমার কাছে তত একটা ভালো লাগেনি। ইভেন আমি ওইখানে বলেওছি যে আপনাদের কাচ্চিটা যেরকম একটা স্ট্যান্ডার্ডের ওই রকম কিন্তু বোরহানিটা হয়নি, তো ওরা বলেছে যে ট্রাই করবে যেন আরও বেটার আমাদেরকে দিতে পারে। আই হোপ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু কাচ্চির উপরে 20% ডিসকাউন্ট চলছিল, আর সেটা ছিল 20% ডিসকাউন্টের শেষ দিন। আর এখন কিন্তু 14 নাকি 16 মে পর্যন্ত মেবি 10% ডিসকাউন্ট চলছে, চাইলে আপনারা কিন্তু চলে যেতে পারেন। খুব দারুণ একটা কাচ্চি ছিল। আর আজকে কিন্তু আমার কাছে রিভিউ করে মোটামুটি নিজেকে একটা ফুড ব্লগারের মতো ফিল লাগছে। যাই হোক, আসলে ফুড ব্লগিং তো আমাকে দ্বারা এত বড় জিনিস আসলে পসিবল কিনা কখনো জানি না, বাট যখন যেখানে যাব তখন সেখানকার যা আমার এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করবো ইনশাল্লাহ সবসময়। তো আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড, বাই বাই।